ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের শাসনেরও অবসান ঘটে সে সময়। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল জনতার ক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাসভবন চলে গিয়েছিল ছাত্র জনতার দখলে। এরপর বহু মানুষের চোখের জলের সাক্ষী সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল দস্তাবেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন স্মারক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। অবশেষে সেই রক্তে ভেজা আগস্ট মাসে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের দেয়াল জুড়ে এখন সাজানো আপসহীন সংগ্রাম, 36 জুলাইয়ের জনতার পুঞ্জীভূত ক্ষোভের নানা প্রতিচ্ছবি। নির্মাণ শ্রমিকরা বলছেন, এরই মধ্যে এই স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পুরো 5 তারিখের আগে এটা পরিষ্কার কাজ হয়ে যাবে। আমাদের ফিনিশিং কাজ চলতেছে, আমরা মেশিন মারতেছি, মাইরে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছি। 5 তারিখের আগে মানে আমাদের স্টেজের কাজ শেষ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানালেন, জাদুঘরের উদ্বোধন যথাযথ সময় হবে। মাননীয় প্রধানমন্ত্রী 9টায় আসবেন, 9:05 উনি নাম ফলক উদ্বোধন করবেন। জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শ্রমিক, কৃষক বুকের রক্ত দিয়ে আমাদেরকে যে মজলুমের সংসদ এনে দিল, আশা আকাঙ্ক্ষার যে সংসদ, সেই সংসদের প্রেক্ষাপটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব ওনার ভিতরেই আছে যে উনি নিজে এটা উদ্বোধন করবেন। জুলাই শহীদ স্মৃতি জাদুঘর সেটা উদ্বোধনের ফলে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানকে সব দল যে ধারণ করে এটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হবে। ভবিষ্যতে কোনো শাসক যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তা স্মরণ করিয়ে দেওয়া এবং জনরোষের ইতিহাস জীবন্ত রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন অন্তর্বর্তী সরকারের সাবেকরা। গভর্নমেন্ট 2 বছর পরে যেটা একদম ঐতিহাসিক একটা দিনে যে এটা ওপেনিং হতে যাচ্ছে, এটা জাতির জন্য খুবই বড় গুড নিউজ। এই জাদুঘরে প্রবেশের সময়সূচি সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাখা হয়েছে অনলাইনে টিকিটের ব্যবস্থাও। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।